এটা দোয়া কবুল হবে। পড়লে আমার লাভ কি হবে? ওই নামাজ হবে যেই নামাজ আল্লাহর দরবারে পছন্দ হবে। কারণ এই দোয়া আপনি যখন পড়বেন, ইমাম সাহেব পড়বে, ধীর স্থির ভাবে নামাজ হবে, নামাজের আলাদা আলাদা মজা দেবে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা যারা আছো, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য যদি তোমরা চাও, তাহলে সাহায্য চাওয়ার দুইটা মাধ্যম, একটা মাধ্যম হলো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের কথা আল্লাহ তাআলা কেন বলেন? প্রত্যেকটা কাজের ভিতর ধৈর্য সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। নামাজ পড়বেন আপনি, নামাজের ভিতরে যদি ধৈর্য না থাকে, নামাজটা সুস্থভাবে হওয়া সম্ভব নয়। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বান্দার যত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন, সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, সেই হিসাবটা হলো বান্দার নামাজের হিসাব। এই নামাজ আমাদের যত তাড়াহুড়ো হয়, অনেক মানুষ মুসল্লি যারা আছে, এটা আমাদের ব্যর্থতা। কারণ জীবনের যৌবনের যেই সময়টা আমার আল্লাহ তাআলার কাছে পছন্দ, যেই সময়টা আল্লাহ তাআলার হিসাব নেবেন, এই সময়গুলোকে আমরা অন্য অন্য রাজনৈতিক দলের পিছনে সময় কাটিয়ে দিয়েছি। দিনের পথে দিন শিক্ষার কাজে কখনো লাগাই নাই, কখনো ফিকিরও হয় নাই। আমি নামাজ পারি না, নামাজটা একটু শিখে নেই। একা একা কোনোদিন নামাজ শেখা সম্ভব নয়। একা কোনোদিন আপনি নামাজ পড়তে পারবেন না, কোনোদিনও না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী নামাজ আদায় করছে, আল্লাহ রাসূল তার নামাজ পড়া দেখছেন। নামাজ পড়া শেষ, আল্লাহ রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, কেননা তুমি নামাজই পড়ো নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবার ফিরে গেলেন, নামাজ পড়লেন, আবার ফিরে আসলেন। আল্লাহ রাসূল আবার বললেন, ইরজি ফাইন্নাকা লাম তুসাল্লি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, নামাজ পড়ো, কেননা তুমি নামাজ হয় না, নামাজ পড়োই নাই তুমি। এরকম অবস্থা একবার, দুইবার, তিনবার ফিরে দিয়েছেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে উত্তম ভাবে নামাজ আমি পড়তে পারবো না, তবে নামাজ আপনি আমাকে শিখায়া দেন। আল্লাহ রাসূল নামাজ শিখিয়ে দিয়েছেন, নামাজ পড়েছেন, এরপরে বের হয়েছেন। বোঝা গেল নামাজ একা একা কখনো পণ্ডিতি করে নামাজ শেখা সম্ভব না। এটা শিখতে হবে কারো মাধ্যমে। নিজের মন করা দোয়া দুরূদ পড়া যাবে না। দোয়া দুরূদ পড়ার জন্য সংবিধান দিয়েছেন আল্লাহ রাসূলের তরিকা। যেই কাজগুলো আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনের মাধ্যমে এসেছে, ওইটাই আমল করা, এটাই বিধান আমার জন্য। যত ভালো কাজ হোক না কেন, যত ভালো দোয়াই হোক না কেন, যেই দোয়াটা যেই সময় আল্লাহ রাসূলের সময় ছিল না, সাহাবা আজমাইনের সময় ছিল না, আল্লাহ রাসূল হাদিস দ্বারা স্বীকৃত নয়, ওই দোয়া এবং ওই তরিকা আল্লাহ তাআলার কাছে বর্জনীয়, মানুষের জন্য বর্জন করা দরকার।